হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখে নেব যে এই যে আগস্ট মাস আসতে চলেছে, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, বিশেষ করে আমাদের দেশ ভারতবর্ষের জন্য তো অবশ্যই। কারণ এই অগস্ট মাসেরই একটি তারিখ, অর্থাৎ 15ই অগস্ট ভারত স্বাধীনতা লাভ করেছিল। তো এই অগস্ট মাস, যেদিন আমাদের দেশ স্বাধীন হয়েছিল, যেই মাসটিতে দেখে নেব আপনাদের জন্য সেই মাসটি কি কি নিয়ে আসতে চলেছে আপনাদের ব্যক্তিগত জীবনে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে, অল ওভার কি কি নিয়ে আসতে চলেছে অগস্ট মাস দেখে নেব। সো দুটি অপশান এখানে রাখা আছে, এই দুটি হলো বুকমার্ক। ওকে, সো আমার বই পড়ার খুব সুন্দর একটি অভ্যাস রয়েছে, তো তার জন্য আমার কাছে বুকমার্কসও থাকে। তো যেই পেজটা অবধি পড়া হয়ে যায় সেখানে বুকমার্কগুলো ঢুকিয়ে রাখতে হয়। সো এটি হলো গ্রুপ 1, এটি গ্রুপ 2। গ্রুপ 1-এ দেখুন সুন্দর একটি কথা লেখা আছে, বুকস আর ইউনিকলি পোর্টেবল ম্যাজিক। এটি গ্রুপ 1 এবং এইটি বোধহয় হ্যারি পটারের কোনো একটা কিছু ইমেজ, হ্যারি পটার মুভির সাথে অ্যাসোসিয়েটেড। যখন নিয়েছিলাম এটা তখন জিনিসটা এসেছিলো। তো দুটোই আমি পেয়েছি কিতাবে.com থেকে, ওখান থেকে আমি বই অর্ডার করে পড়ছি আজকাল। তো আপনারা বেছে নিন, এটি গ্রুপ 1, এটি গ্রুপ 2, যে কোনো একটি ইনটিউটিভলি যেটার সাথে আপনারা কানেক্ট করতে পারছেন সেটিকে বেছে নিন বন্ধুরা। আমি রিডিং শুরু করব গ্রুপ 1কে দিয়ে। ওকে, তো আপনারা বেছে নিন। সো বন্ধুরা, যারা এই বুকমার্কটি চুজ করেছেন, বুকস আর ইউনিকলি পোর্টেবল ম্যাজিক, প্রথমে দেখে নেব অগস্ট মাসে আপনাদের রোম্যান্টিক জীবনে কি ঘটতে চলেছে। রোম্যান্টিক লাইফ, ব্যক্তিগত জীবন, কনজুগাল লাইফ, সেখানে কি ঘটতে চলেছে, কি আসতে চলেছে, রোম্যান্টিক পার্টনারের সাথে কি হবে, ব্যক্তিগত সম্পর্কগুলো পরিবারের লোকজনদের সাথে কেরম থাকবে, কনজুগাল লাইফে কি কি আসতে চলেছে, প্রথমে আমরা দেখে নেব গ্রুপ 1। ওকে, প্রেম জীবন, ফ্যামিলি, ব্যক্তিগত সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক সবই আমরা দেখে নিচ্ছি। গ্রুপ 1 অগস্ট মাস। ওকে, দ্য ডেভিল, 4 of cups, all right, 8 of swords, okay, Queen of swords, interesting. তারপরে আসছে 8 of cups। বন্ধুরা, আমি প্রত্যেকটা কার্ডকে একটু এক্সপ্লেন করে নিতে চাই। Page of swords, okay, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। যদি না দেখতে পান, এই জায়গাটা একটু আমি ডেভিলের এগেনস্টে পেজ অফ সোর্ডস এসছে। ফোর অফ কাপসের এগেনস্টে আসছে দ্য ম্যাজিশিয়ান। ওকে, সিক্স অফ সোর্ডস, দ্য ওয়ার্ল্ড, 10 of Pentacles, 8 of Cups এর এগেইনস্টে আসছে। বটম অফ দ্য ডেক আসছে আপনাদের দি হেরোফ্যান্ট। ওকে,
সো বন্ধুরা, রোম্যান্টিক জীবন বা প্রেম জীবনে কারোর প্রতি না আপনি ভীষণ রকমের সেক্সুয়ালি অ্যাট্রাকশন ফিল করছেন, প্রচণ্ড পরিমাণে। এবং সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে না আপনি আপনার মাথার মধ্যে কিছুটা ক্যালকুলেশনও কাজ করছে এক্ষেত্রে। প্রচণ্ড পরিমাণে একে তো সেক্সুয়াল অ্যাট্রাকশন রয়েছে মানুষটির প্রতি আপনার, অর্থাৎ শারীরিক চাহিদা আমাদের প্রত্যেকটি মানুষেরই থাকে, এটি নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই। কিন্তু যদি সেটা কোনো একটা অ্যাডিকশনের পর্যায়ে গিয়ে দাঁড়ায় বা প্রচণ্ড অ্যাট্রাকশনের পর্যায়ে গিয়ে দাঁড়ায়, তো সেটা হলো একটু ডেভিল এনার্জিতে চলে যায় জিনিসটা। তো আপনি কারোর প্রতি না ভীষণ অ্যাট্রাক্টেড ফিল করছেন গ্রুপ ওয়ান এই মুহূর্তে, কিন্তু বিষয়টা হলো না আপনি একটু মাথা দিয়েও ভাবনার চিন্তা করার চেষ্টা করছেন এবং হয়তো ইন্টেলেকচুয়ালি ভাবতে চাইছেন যে আদৌ সম্পর্কে যাওয়া ঠিক হবে কি না। বা হয়তো এমনও হতে পারে গ্রুপ ওয়ান, যে যার প্রতি আপনি সেক্সুয়ালি প্রচণ্ড অ্যাট্রাক্টেড ফিল করছেন, হয়তো আপনি এটি জানেন যে মানুষটি আপনার জন্য খুব একটা হেলদি নয়, বা তার সাথে কোনো পার্মানেন্ট সম্পর্কে এগোলে খুব একটা সুবিধা হবে না, কারণ তার সাথে আপনার হয়তো মনের মিল নেই, চিন্তাভাবনা মানসিকতার মিল নেই। কিন্তু তাও এই যে প্রচণ্ড সেক্সুয়াল অ্যাট্রাকশন, যেটা আপনি কিছুতেই অ্যাভয়েড করতে পারছেন না, সেটা নিয়ে আপনি ভীষণ পরিমাণে একটু ঘেঁটে রয়েছেন। এবং এই মুহূর্তে কিন্তু বন্ধুরা আপনার মধ্যে না একটা ভীষণ ডিনায়াল, ভীষণ একটা বৈরাগ্য, ভীষণ একটা ঔদাসীন্য কাজ করছে। যেহেতু আপনার একটা প্রচণ্ড সেক্সুয়াল এনার্জি, আপনার মধ্যে যেহেতু একটা কনফ্লিক্ট, একটা কন্ট্রাডিকশন মানে কি, পরস্পর বিরোধী একটা চিন্তাভাবনা। আপনি মানুষটি কিন্তু প্রচণ্ড পরিমাণে সর্টেড, আপনি নিজের ব্যাপারে ভীষণ পরিমাণে কনফিডেন্ট। আপনি জানেন যে আপনি জীবনে এতদিন যেটা চেয়েছেন মোটামুটি সেসব কিছু আপনি অ্যাচিভ করতে পেরেছেন। আপনি নিজে কঠোর অধ্যাবসায়ী এবং আপনি কিন্তু আপনার মধ্যে এমন ম্যানিফেস্টেশন পাওয়ার আছে যে আপনি যা চেয়েছেন মোটামুটি অ্যাচিভ করতে পেরেছেন। কিন্তু এই যে একটা সেক্সুয়াল এনার্জি মনের মানুষের প্রতি বা কোনো একটি পার্টিকুলার মানুষের প্রতি, দেখুন অ্যাফার্মেশন, হর্নের আওয়াজ বাইরেও আসছে, কনফার্ম করছে। বা এমনও হতে পারে গ্রুপ ওয়ান, যে হয়তো আপনি কোনো একটি বিশেষ বস্তুর প্রতি আপনার প্রচণ্ড নেশা, সিগারেট হতে পারে, অ্যালকোহল হতে পারে, ড্রাগ হতে পারে কোনো রকমে, যেই নেশাটা না আপনাকে নিজের ফোকাস থেকে নড়িয়ে দিচ্ছে, আপনার যে জীবনের লক্ষ্য সেটা পূরণ করতে আপনার পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। কোনো একটি বিশেষ ব্যক্তি বা কোনো নেশার কিছু হতে পারে আপনাকে একটুখানি নিজের জায়গা থেকে সরিয়ে দিচ্ছে, এবং আপনার না চিন্তা ভাবনার মধ্যে একটা মানে অনেক সুযোগ সুবিধা, যেমন আপনি সেই দিকে তাকাচ্ছেন না, অনেক অপরচুনিটি আপনার জীবনে আসছে, অনেক সুযোগ আসছে হয়তো উন্নতি করার, সেই দিকে আপনি তাকাচ্ছেন, একটা বৈরাগ্যের ভাব। ফ্যামিলি লাইফে কিন্তু সব কিছু মোটামুটি অগস্ট মাস জুড়ে ঠিকই থাকবে, আপনি ফ্যামিলির সাপোর্ট পাবেন বন্ধুরা। যারা ম্যারিড তারা কিন্তু নিজেদের স্পাউসদের সাপোর্ট পাবেন প্রত্যেকটা ক্ষেত্রে, বাড়ির গুরুজনদের সাপোর্ট পাবেন, এবং আপনাদের বাচ্চারাও যথেষ্ট হেলদি থাকবে, পড়াশোনায় তাদের উন্নতি হবে। যারা আনম্যারিড, সিঙ্গেল, বিয়ে কথা চলছে বিয়ে থাওয়ার, তাদের কিন্তু বিয়ে হয়ে যাওয়ার চান্সও প্রচণ্ড পরিমাণে রয়েছে, একটা কমপ্লিশনের জায়গায় এগোবে। কিন্তু যারা প্রেম করছেন, বা ধরুন যাদের এই বিয়ে টিয়ের ব্যাপার কোনো চারপাশেই নেই, কেরিয়ার নিয়ে ভীষণ রকমের ব্যস্ত, বা কাউকে ধরুন আপনার ভালো লাগছে, সেক্ষেত্রে হচ্ছে কি প্রচণ্ড একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন আপনি ফিল করছেন, প্রচণ্ড ফিজিক্যাল অ্যাট্রাকশন ফিল করছেন, আপনি বুঝতে পারছেন না আপনার কি করতে হয়। এবং সারা আগস্ট মাস জুড়েই না এই এনার্জিটা কিন্তু গ্রুপ ওয়ান ভীষণভাবে থাকবে, যে বুঝতে না পারা, কখনো আপনার মনে হচ্ছে যে মানুষটির থেকে দূরে গিয়ে শান্তিকে চুজ করলেই বোধহয় আপনি ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, সেটা আপনি করছেনও এক মুহূর্তে, পর মুহূর্তে কি হচ্ছে আপনার আবার মানুষটির কাছে যেতে ইচ্ছা করছে, একটা অপ্রতিরোধ্য টান, একটা অপ্রতিরোধ্য আকর্ষণ। এবং এটা মানুষ, বস্তু নির্বিশেষে যে কোনো কিছু জিনিস হতে পারে, হয়তো ওই জিনিসটার প্রতি নেশা। আমি উদাহরণ দিচ্ছি, ধরুন আপনি ভীষণ চেইন স্মোকার, স্মোক করতে ভীষণ পছন্দ করেন, স্মোক করতে ভীষণ ভালোবাসেন, এবং হয়তো এটা আপনার
হেলথের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। আপনার বাড়ির লোকেরা বলছে, আপনার কাছের মানুষরা বলছে যে বেরিয়ে আসুন সেই নেশা থেকে। আপনি হয়তো 1-2 দিন নিজেকে চেক করছেন, ওই কী ধরনের এক ধরনের চুইংগাম পাওয়া যায় নিকোটিনের কিছু একটা মানে অল্টারনেটিভ বা সাবস্টিটিউট হিসাবে, ওটা খেলে নাকি বলে সিগারেটের প্রতি অ্যাডিকশান কমে। হয়তো আপনারা সেটাও খেয়ে দেখছেন 1-2 দিন, কিন্তু ঠিক তৃতীয় দিনে আপনারা সিগারেট খেয়ে ফেলছেন। অর্থাৎ নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে না পারার একটা প্রচণ্ড রকমের এনার্জি, এটা কিন্তু সারা অগস্ট মাস জুড়েই থাকবে। এবার কী করতে হবে, কী না করতে হবে, এই ক্ষেত্রে না আপনি বুঝে উঠতে পারবেন না। কখনো আপনার মনে হবে যে ছেড়ে দিই সব কিছু, আমি শান্তিতে আছি। আবার যেই 1-2 দিন গেল অমনি আবার আপনার মনের মধ্যে ওটা খোঁচাতে থাকবে, ওটা খোঁচাতে থাকবে। আপনার মধ্যে কিন্তু বন্ধুরা এই পাওয়ারটা রয়েছে যে আপনি চাইলে কিন্তু মনের জোর নিয়ে এই অ্যাডিকশানটার থেকে বেরিয়ে আসতে পারেন। সেটা মানুষের ক্ষেত্রেই হোক, কোনো পার্টিকুলার বা কোনো বিষয়, কোনো নেশার জিনিসের প্রতিই হোক, আপনি কিন্তু এই অ্যাডিকশানটার থেকে বেরিয়ে আসতে পারেন। আপনার মধ্যে সেই ক্ষমতা রয়েছে। কিন্তু এই অগস্ট মাস জুড়ে না আপনার মধ্যে এই কনফিউশন, দোলাচাল, এই জিনিসটা, কোনো মানুষ আপনারা ভীষণ খিটখিটে হয়ে পড়বেন। আপনাদের কোনো কাজ হয়তো কমপ্লিট হবে, হতে চলেছে, খুব সাকসেসফুলি আপনারা কমপ্লিট করছেন সেটা, কিন্তু না তার পিছনে না আপনার ভীষণ, মানে কি বলবো বলুন তো, এফোর্ট আর এনার্জি দিতে হবে এতটা যে আপনারা ভীষণ মেজাজ গরম থাকবে। হয়তো খুব শর্টেড ওয়েতে আপনারা কাজটা কমপ্লিট করবেন, কিন্তু মাথা ভীষণ গরম থাকবে। কিছু কিছু মানুষের মাথা এই কারণেও গরম থাকতে পারে যে আপনারা এই যে একটা কনফিউজড এনার্জির মধ্যে থাকছেন, সেই কারণেও না আপনাদের মাথা ভীষণ গরম থাকতে পারে। হ্যাঁ, নিজের ইনটিউশন, নিজের ইনার সেলফের সাথে কানেক্ট করবেন বন্ধুরা। দ্য হেরোফেন্ট এবং দ্য ম্যাজিশিয়ান একসাথে এসছে। ওকে, কার্ড নাম্বার 1 এবং কার্ড নাম্বার 5 মেজর আরকানা। তো বন্ধুরা আপনারা না প্লিজ, যেটা রিকোয়েস্ট আপনাদের, নিজের ইনটিউশনের সাথে কানেক্ট করুন। কোনো জিনিস, কোনো মানুষ বা কোনো বিষয় যদি আপনাকে প্রচণ্ডভাবে নিজের দিকে অ্যাট্রাক্ট করছে, যেটা আপনি নিজে বুঝতে পারছেন আপনার জন্য হেলদি নয়, সেই জায়গা থেকে বেরিয়ে আসা কিন্তু সম্পূর্ণ ক্ষমতা আপনার মধ্যে রয়েছে। এখানে প্রচুর মেজর আরকানা কার্ড এসছে। স্ট্রং পাওয়ারফুল চেঞ্জেস আপনার জীবনে ঘটতে চলেছে, একটা কমপ্লিশন হবে। হয়তো আপনি এইসবের থেকে বেরিয়ে আসবেন। ফ্যামিলি লাইফে কিন্তু সমস্ত কিছু সর্টেড থাকবে, ফ্যামিলির সাপোর্ট রাদার আপনি পাচ্ছেন। রোম্যান্টিক কানেকশনের ক্ষেত্রে হতে পারে যে কোনো মানুষ, কোনো এনার্জি আপনার জন্যে স্বাস্থ্যকর নয়, সুখকর নয়, যে এনার্জিটা সারা আগস্ট মাস ধরেই থাকতে চলেছে। হয়তো একটা নিজের সাথে নিজের লড়াইয়ের জায়গা আপনার তৈরি হবে পুরো অগস্ট মাসটা জুড়ে। নিজের মধ্যেই একটা পরস্পর বিরোধী চিন্তাভাবনা, থট, একটা কন্ট্রাডিকশন তৈরি হতে চলেছে। আপনাকে বলে দিই যে আপনার মধ্যে কিন্তু সেই ক্ষমতা রয়েছে যে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু আমাদের ঈশ্বর সেই ক্ষমতা দিয়ে রাখেন যে আমরা মনের জোরে কিন্তু ডিফিকাল্ট সিচুয়েশন বা যেই চ্যালেঞ্জেসগুলো আমাদের জীবনে আসে সেখান থেকে বেরিয়ে আসতে পারি। শুধু দরকার আপনার নিজের ইনার সেলফের সাথে, নিজের হায়ার সেলফের সাথে, নিজের উচ্চতর সত্তার সাথে যোগাযোগ স্থাপন করা। আপনারা কিন্তু গাইডেন্স পাবেন। ওকে, তো গেল রোম্যান্টিক লাইফ গ্রুপ 1 যারা দেখছেন। দেখে নেব আপনাদের কেরিয়ারে কি ঘটতে চলেছে। আমি পুরো অগস্ট মাসটা দেখছি। সো কেরিয়ারে আপনাদের কি কি চেঞ্জেস আসবে অগস্ট মাস জুড়ে, আমি আরেকটি ডেক দিয়ে দেখে নেব বন্ধুরা। গ্রুপ 1 দেখছি অগস্ট মাস আপনাদের কেমন যাবে। ওকে, কেরিয়ারের ক্ষেত্রে এতক্ষণ দেখলাম রোম্যান্টিক লাইফ, কনজুগাল লাইফ, ফ্যামিলি লাইফ, ব্যক্তিগত জীবন। এবার দেখছি কর্মক্ষেত্র। ওকে, দেখে নেব কর্মক্ষেত্রে কি কি পরিবর্তন আসবে আপনাদের অগস্ট মাস জুড়ে। ওকে, দ্য লাভার্স এসছে, টু অফ সোর্ডস, 8 of wands,
প্রিন্সেস অফ ওয়ান্স অর্থাৎ পেজ অফ ওয়ান্স, রাইট, এবং 5 অফ পেন্টিকলস। ওকে, আমি প্রত্যেকটা কার্ডকে একটু এক্সপ্লেন করে নেব বন্ধুরা। দ্য লাভার্সে আসছে 3 অফ ওয়ান্স, Ten of Swords, okay, Knight of Swords, Three of Pentacles, Page of Wands এর এগেইনস্টে এসছে, এবং 5 of Pentacles এর ক্ষেত্রে আমি দেখব দি স্টার, ওয়াও, এবং বটম অফ দ্য ডেক এসছে আমাদের জাস্টিস। ওকে, সো কার্ডগুলো একটু উপর করে রাখি, জাস্টিসটা যাতে সামনেই রাখতে পারি আমি। দ্য স্টার, জাস্টিস এসছে। সো বন্ধুরা, যদি এই বছরের শুরুতে আপনাদের কোনো রকমের জব লস, ফাইন্যান্সিয়াল লস ইত্যাদি দেখতে হয়েছিল, অর্থাৎ চাকরি চলে গেছিল, ভালো পদে কাজ করছিলেন, ভালো মায়না পাচ্ছিলেন, হঠাৎ করে চাকরি নট হয়ে গিয়েছিল আপনাদের, তাহলে কিন্তু বন্ধুরা এই অগস্ট মাসটায় না আপনারা ভীষণ ভালো ভালো কিছু অপরচুনিটি, কিছু সুযোগ পাবেন। আপনার প্রতি যদি কোনো অন্যায় হয়ে থাকে কর্মক্ষেত্রে, ধরুন আপনার বিরুদ্ধে রং অ্যালিগেশন দিয়ে আপনাকে কাজের জায়গা থেকে বের করে দেওয়া হয়েছিল, এমন কোনো ইনসিডেন্ট যদি ঘটে থাকে, বা হতে পারে যে অনেকটা টাকা আপনার একবারে লস গেছে, কাউকে ধার দিয়েছিলেন সে আর ফেরত দেয়নি, মানুষটি গায়েব হয়ে গেছে, এরম কিছু যদি ঘটে থাকে, তাহলে বন্ধুরা আপনারা কিন্তু সেই টাকাটা আপনাদের রিকভার হয়ে যেতে পারে। যদি জব লস হয়ে থাকে, চাকরি হারিয়ে থাকেন, আপনারা কিন্তু নতুন চাকরির সুযোগ পাচ্ছেন, এবং ভীষণ প্যাশনেটলি আপনারা শুরু করতে চলেছেন নতুন চাকরি ক্ষেত্রে, এবং যেই চাকরিটা এবার আপনারা পাবেন না, ভীষণ ভালোবাসার জায়গা থেকে কিন্তু আপনারা এটা পাবেন, এবং যেই ধরনের চাকরি পাবেন, হয়তো সেই ধরনের চাকরি আপনি করবার স্বপ্ন বহুদিন ধরে দেখছিলেন, বহুকাল ধরে দেখছিলেন, হয়তো কোনো প্রেস্টিজিয়াস জায়গা, কোনো প্রেস্টিজিয়াস কোম্পানি, ইনস্টিটিউশন, ফার্ম, কোনো আইটি সেক্টর, আইটি কোম্পানি, বা গভর্নমেন্ট জবও হতে পারে, ভীষণ ভালোবেসে অনেক দিন ধরে ম্যানিফেস্ট করে গেছেন, সেই জায়গায় কিন্তু এবারে আপনি চাকরি পাবেন। আপনার কিন্তু খুব একটা ভালো অপরচুনিটি ম্যানিফেস্ট হচ্ছে, আপনি ম্যানিফেস্ট করে আসছিলেন এতদিন ধরে, আপনার কিন্তু সেই জায়গাটার থেকে যে এতদিন ধরে কষ্ট পাচ্ছিলেন, হচ্ছিল না কেন বলে, সেই জায়গাটা কিন্তু একটা হিউজ চেঞ্জেস আসতে চলেছে। কিন্তু বন্ধুরা ব্যাপারটা কি হচ্ছে কি, আপনি না ভীষণ চাপ নিয়ে ফেলবেন, কি হবে কি হবে না, চাকরি পাবো কি পাবো না, আমার এই বর্তমান সময় থেকে আমি রিকভার করতে পারবো কি না, কোনো চেঞ্জেস আদৌ আসবে কি না, এই নিয়ে না আপনার মধ্যে না ভীষণ রকমের একটা দোলাচাল চলবে। এই কারণে না আপনার হয়তো হতে পারে ভীষণ শরীর খারাপ হয়ে গেল, বা হয়তো প্রচণ্ড চিন্তায়, দুশ্চিন্তায় পাগলের মতো অবস্থা। এটা করবেন না, কারণ আপনাদের কিন্তু এটা মনে রাখবেন সব সময় যে সূর্যোদয়ের আগের মুহূর্তটা কিন্তু সব থেকে অন্ধকার থাকে চারদিকটা, ঠিক সূর্যোদয়ের আগের মুহূর্তে চারদিকটা সব থেকে বেশি অন্ধকার থাকে কিন্তু বন্ধুরা। সুতরাং এই মুহূর্তে যে ডিফিকাল্টিগুলো আপনি দেখতে পাচ্ছেন, বা এই সময় যে চ্যালেঞ্জেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন না, এটা নিয়ে ঘাবড়ে যাওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। আপনার একটা টেস্ট, ডিভাইন বা ঈশ্বর বা গড বা ইউনিভার্স, যেটাই আপনি মনে করে থাকুন না কেন, যেটাই আপনার বিলিফ সিস্টেমে রয়েছে, যে একটা সুপ্রিম পাওয়ার, একটা সুপার ন্যাচারাল পাওয়ার যেটা রয়েছে, সেই পাওয়ারটা কিন্তু আপনার এতদিন ধরে পরীক্ষা নিচ্ছিল, ঠিক আছে, যে আপনি কতটা পেশেন্ট থাকতে পারেন, কতটা পেশেন্স ধরে রাখতে পারেন
ইমপেশেন্ট যাতে না হয়ে পড়েন সেইটাই দেখছিলেন ভগবান। আপনার কিন্তু এবার সেই পরীক্ষার ফলাফল খুব তাড়াতাড়ি আপনি পেতে চলেছেন এবং সুফল পাবেন আপনি। কোনো গুড নিউজ খুব তাড়াতাড়ি আসবে। হয়তো কোনো অফিসিয়াল মেল পেলেন, কোনো রিক্রুটমেন্টের জন্য কোনো অফিসিয়াল লেটার পেলেন, জব অ্যাপ্লাই করবার জন্য কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, আপনি কোনো হয়তো মানে ইন্টারভিউয়ের জন্য কোনো অ্যাপ্লিকেশন করেছিলেন কোথাও, সেখান থেকে পজিটিভ রেসপন্স কিন্তু অগস্ট মাস জুড়ে পেতে চলেছেন। এবং নতুন যে জবের জায়গায় সেখানে কিন্তু আপনি বন্ধুবান্ধব, কলিগ যারা হবে, বন্ধুবান্ধব তো হয় না নতুন জায়গায়, কলিগ যারা, সিনিয়র যারা, তাদের থেকে কিন্তু আপনি হেল্প পেতে পারবেন। এবং অনেক দিন ধরে আপনি অপেক্ষা করছিলেন একটা রেজাল্ট, একটা ফলাফল, হয়তো আপনার মন ভেঙে গিয়েছিল, বিশ্বাস উঠে গিয়েছিল। আপনি কিন্তু নিজের সেই ভাঙা বিশ্বাসকে আবার জোড়া লাগানোর সুযোগ পাবেন। আপনাকে কিন্তু প্লেন্টি অফ অপরচুনিটিস ফ্রম ইউনিভার্স ইউ আর গোয়িং টু রিসিভ। সেই সুযোগগুলো, সেই অপরচুনিটিগুলো গ্রহণ করার চেষ্টা করুন। যারা ব্যবসা বাণিজ্য করছেন বন্ধুরা, কোলাবোরেশন যদি করেন তারা কিন্তু অনেক লাভবান হবেন। যদি কোলাবোরেশনে তারা ব্যবসা করেন বা কোনো পার্টনারশিপে যান, দুজন কি তিনজনের সাথে, আপনার চেনা পরিচিত লোক অবশ্যই, অচেনা লোকের সাথে কোলাবোরেশনে যেতে বা ব্যবসা করবার ক্ষেত্রে কিন্তু রিস্ক একটু আধটু থেকে যায়। তাও এখন দেখবেন অনেক কোলাবোরেশন বিজনেস কিন্তু খুব সুন্দরভাবে চলে, একটু জিনিসপত্রগুলো বুঝে শুনে নিতে হয়। তো বন্ধুরা, যারা ব্যবসা করছেন, কোলাবোরেশন করে যদি ব্যবসা করেন, মানে একা করার থেকে, সিঙ্গেল ওনারশিপের থেকে যদি আপনার পার্টনারশিপের ব্যবসা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রচণ্ড আপনারা লাভের মুখ দেখতে চলেছেন। এবং অগস্ট মাসে না কিছু সুযোগ আসবে আপনাদের ক্ষেত্রে। গ্রুপ 1 যারা ব্যবসা করছেন, চাকরির কথাটা তো বললাম, যারা ব্যবসা করছেন কিছু সুযোগ আসবে, কিছু লোভনীয় সুযোগ আসবে, সেগুলোকে আপনাকে বুঝে লুফে নিতে হবে। ওকে গ্রুপ 1, এবং আপনারা কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে অগস্ট মাসে জাস্টিস পেতে চলেছেন। খুব সুন্দর একটা ভাইব রয়েছে। ওকে, এবার আমি দেখে নেব বন্ধুরা ওভারঅল আপনাদের এনার্জি কীরকম থাকছে অগস্ট মাসে। রোম্যান্টিক লাইফ দেখলাম, পার্সোনাল লাইফ যেটা, কেরিয়ার দেখলাম, দিকটায় রাখি। এবারে দেখব যে ওভারঅল আপনাদের এনার্জি কি থাকতে চলেছে গ্রুপ 1। খুব ইন্টারেস্টিং। ওভারঅল অগস্টের এনার্জি আমি দেখব গ্রুপ 1। আপনাদের জন্য অগস্ট মাস কি সুযোগ নিয়ে বসে আছে। ওভারঅল এনার্জি দেখে নিচ্ছি গ্রুপ 1। 10 অফ পেন্টিকলস এগেইন। ফ্যামিলি লাইফে কিন্তু আপনি ভীষণ সুন্দর সময় কাটাবেন, হ্যাঁ, এবং ফ্যামিলির ভরপুর সাপোর্ট থাকবে আপনার পিছনে। 5 অফ সোর্ডস এবং 7 অফ ওয়ান্স। আমি একটু কার্ডগুলোকে এক্সপ্লেন করে নেব। যদিও কার্ডগুলো যারা এসছে প্রচণ্ডভাবে সেলফ এক্সপ্লেনেটরি। 9 অফ সোর্ডস, কুইন অফ সোর্ডস। কুইন অফ সোর্ডস তখনও এসেছিল। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা আপনাকে অবলম্বন করতে বলা হচ্ছে। নাইট অফ সোর্ডস, বটম অফ দ্য ডেক এসছে দ্য লাভার্স এগেইন। দেখুন কার্ডগুলো কিন্তু রিপিট করছে, অর্থাৎ বন্ধুরা আপনাদের কিন্তু ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু ভীষণ পজিটিভ চান্সেস আসছে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝি, খিটিমিটি এবং আপনার মেজাজটিকে একটু নিয়ন্ত্রণে রাখবেন বন্ধুরা গ্রুপ 1। ফ্যামিলির থেকে কিন্তু ভীষণভাবে সাপোর্ট পেতে চলেছেন। যদি কোনো রকমের দুঃসময়, দুর্ভাবনা, দুশ্চিন্তা, নাইটমেয়ার এই ধরনের জিনিসপত্র আপনাকে ফেস করতে হয়, তাহলে সেখানে কিন্তু আপনি প্রচণ্ড সাপোর্ট পেতে চলেছেন নিজের ফ্যামিলির লোকেদের থেকে। আপনার নিজের বক্তব্য প্রকাশ করা, নিজের কথা বলা, নিজের জন্য স্ট্যান্ড নেওয়া, এই জায়গাটা কিন্তু আপনাকে ভীষণ ক্লিয়ার করতে হবে নিজের কাছে এবং সকলের কাছে। অর্থাৎ
আপনাকে যদি কেউ চেপে দেওয়ার চেষ্টা করছে, আপনাকে ভুল বোঝানোর চেষ্টা করছে, আপনাকে ভুলভাবে প্রজেক্ট করার চেষ্টা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিজেকেই নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে, জোর গলায় নিজের কথাটা বলতে হবে। এমন তো সম্ভব হয় না যে সব জায়গায় আমাদের ফ্যামিলির লোকেরা গিয়ে আমাদের সাপোর্ট করে এলো বা আমাদেরকে এসে তারা প্রোটেক্ট করছে, এরকম তো হয় না। আমরা ফ্যামিলির সাপোর্টটা, ফ্যামিলির মানুষদের সাপোর্টটা নিজের বাড়ি এসে পেতে পারি। তারা বড়জোর আমাদের উৎসাহিত করতে পারে, যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে দিতে পারে, আমাদের সমস্ত কিছু শিখিয়ে পড়িয়ে এগিয়ে দিতে পারে। যুদ্ধক্ষেত্রের লড়াইটা কিন্তু আমাদেরই করতে হয়। এবং বন্ধুরা, আমি সব থেকে একটা কথা আপনাদের বলবো কি, সব কিছুকে যুদ্ধের মতো না মনে করে নিজের জীবনের দায়িত্ব বলে মনে করুন। সব কিছু যদি চ্যালেঞ্জ বা যুদ্ধ বলে মনে করতে থাকেন, দেখবেন জীবনে না আপনি মনে মনে একটা আননেসেসারি চাপ নিয়ে ফেলবেন। সেটা করবেন না। হ্যাঁ, নিজেকে গ্রাউন্ডেড রাখুন এবং দরকারে নিজের জন্য স্ট্যান্ড নিন। এমনও হতে পারে গ্রুপ 1 যে আপনাকে কিছু মানুষের হয়ে কথা বলতে হলো। কিছু মানুষ যারা হয়তো নিজের বক্তব্য প্রকাশ করতে সক্ষম নয়, তারা নিজের বক্তব্যটা ঠিকভাবে রাখতে পারছে না, তাদেরকে আপনি সাপোর্ট করলেন, তাদের পাশে দাঁড়ালেন, এবং সেক্ষেত্রে কিন্তু আপনি নিজের যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দেবেন, নিজের মেজাজকে নিয়ন্ত্রণ রাখবেন। গ্রুপ 1 সোর্স এনার্জি রয়েছে, তো এখানে একটু চিন্তাভাবনা, খিটিমিটি, একটু দুশ্চিন্তা, অগস্ট মাসটায় এই এনার্জিটা একটু থাকবে, কিন্তু ফ্যামিলির ফুল সাপোর্ট আপনি পেতে চলেছেন। এবং আলটিমেটলি কিন্তু কেরিয়ার বলুন বা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেই বলুন, আপনি কিন্তু সামলে নিতে পারবেন। ডিভাইন পাওয়ারের ম্যাজিকের উপরে বিশ্বাস রাখবেন গ্রুপ 1। আমি একটু ওরাকল কার্ডের মেসেজ দেখে নেব, কি মেসেজ আপনাদের জন্য রয়েছে গ্রুপ 1। তো আপনাদের এটাই জিস্ট, রোমান্টিক কানেকশনের থেকে সাবধানে। কেরিয়ারের ক্ষেত্রে সুন্দর সুন্দর সুযোগ আসতে চলেছে, লুফে নেবেন। এবং অল ওভার কিন্তু ফ্যামিলির সাপোর্ট আপনি পাচ্ছেন। নিজের মেজাজকে নিয়ন্ত্রণ করা এবং চাপ না নেওয়া হবে আপনাদের প্রাইমারি ডিউটি। অগস্ট মাসে একটি কার্ড পড়ে গেল গাইজ, এই কার্ডটিকেই আমি নিচ্ছি। কি এসছে দেখি। অল ইজ ওয়েল, এভরিথিং ইজ ওয়ার্কিং আউট ফর মাই হাইয়েস্ট গুড। Out of this situation only good will come. I am safe. তো বন্ধুরা, যেটাই ঘটছে না কেন বা যেটাই অগস্ট মাসে আপনাদের জন্য ঘটবে, আপনাদের জীবনে যেই ধরনের পরিবর্তন আসবে না, সব কিন্তু ভালোর জন্যেই ঘটবে। সব আপনার বেটারমেন্টের জন্যে, আপনার হাইয়েস্ট গুডের জন্যে। আপনাকে শুধু সারেন্ডার করতে বলা হচ্ছে। অনলি গুড উইল কাম, শুধু ভালো হবে, এই বিশ্বাস রেখে ডিভাইনের কাছে সারেন্ডার করুন। ইউ উইল বি সেফ। দেখুন এখানে আই এম সেফ লেখা, আপনি কিন্তু সেফে থাকবেন। আপনারা অ্যাঞ্জেলদের গাইডেন্স, প্রোটেকশন, ডিভাইনের গাইডেন্স, প্রোটেকশন ইত্যাদি কিন্তু পাবেন। আপনাকে শুধু বিশ্বাস রাখতে হবে। ওকে গ্রুপ 1। সো গ্রুপ 1, এই ছিল আপনাদের রিডিং। অগস্ট মাস কেমন যাবে যে দেখে নিচ্ছিলাম। সো আমরা পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ এবং অল ওভার কেমন যাবে, 3টে সেগমেন্টে 3টে আলাদা কার্ডের ডেক দিয়ে দেখে নিলাম। হোপ আমার রিডিং আপনাদের ভালো লেগেছে। সো যদি গ্রুপ 1 আমার রিডিং আপনাদের সত্যি ভালো লেগে থাকে, মনে হয়ে থাকে যে কোথাও কোথাও আপনাদের ম্যাচ করছে এনার্জি, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন গ্রুপ 1, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। সো বন্ধুরা, আমি এনার্জিটাকে একটু ক্লিয়ার করে নেব। ওকে, সো গ্রুপ 2 যারা হ্যারি পটারের এই সিম্বলিক বুকমার্কটি চুজ করেছেন, এক্সপেক্টো প্যাট্রোনাম। আমি জানি না এটা হয়তো কোনো একটা স্পেসিফিক ভাষায় লেখা, এর কোনো একটা মিনিং হবে, আমার এটা জানা নেই। যারা ইনটিউটিভলি এটা চুজ করেছেন, অর্থাৎ গ্রুপ 2, শুরু করছি তাদের রিডিং। প্রথমে দেখে নেব যে রোম্যান্টিক জীবনে
তাদের কি আসতে চলেছে, রোম্যান্টিক জীবন, কনজুগাল লাইফ, ব্যক্তিগত সম্পর্ক, ফ্যামিলির মানুষদের সাথে সম্পর্ক, তাও হতে পারে, অর্থাৎ ব্যক্তিগত জীবন এক কথায়। সেখানে আপনি ম্যারিড হলে কনজুগাল লাইফ, রোম্যান্টিক লাইফ, ফ্যামিলির মানুষজনদের সাথে কীরকম সম্পর্ক থাকবে, ব্যক্তিগত জীবনে কী অ্যাচিভ হবে সামনের অগস্ট মাসে, সেটাই আমি একটা ধারণা নিয়ে নেব ট্যারো কার্ডের মাধ্যমে। ওকে, দ্য লাভার্স কার্ডটি চলে আসতে চাইছে, খুব লাভার্স এনার্জি চারদিকে। গ্রুপ 1-এও লাভার্স কার্ড দুবার এসছে, গ্রুপ 2-তেও দেখছি লাভার্স কার্ড চলে আসতে চাইছে। যাই হোক, আমি তো শাফল করেই নেব, দেখে নিচ্ছি। দ্য এমপ্রেস, ওয়াও, দ্য টাওয়ার, আচ্ছা, দ্য এমপ্রেস এবং দ্য টাওয়ার একসাথে এসছে। Knight of Pentacles, Six of Cups, Page of Wands। ওকে, আমি প্রত্যেকটা কার্ডকে একটু এক্সপ্লেন করে নিতে চাই। Queen of Pentacles, okay, Page of Cups, Eight of Wands, The Lovers again এসছে। দেখুন, লাভার্সটি চলে আসতে চাইছিল, তখন আমি নিলাম না, কিন্তু লাভার্স কিন্তু আবার এসছে। নাইট অফ কাপস, নাইট অফ পেন্টিকল, নাইট অফ কাপস, পেজ অফ ওয়ান, পেজ অফ কাপস এবং 3 অফ ওয়ান্স হলো আপনাদের বটম অফ দ্য ডেক। এটাকে এইভাবে রাখি। সো বন্ধুরা, আপনাদের না এক্স জীবনে, এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, এক্স ওয়াইফ বা এক্স হাজব্যান্ড কিন্তু আপনাদের জীবনে ফিরে আসতে পারে, খুব চান্সেস তৈরি হচ্ছে। উনি অতীত থেকে ফিরে আসবেন, আপনার সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের মধ্যে কিন্তু আবার একটা কানেকশান তৈরি হওয়ার সম্ভাবনা যথেষ্ট কিন্তু আগস্ট মাসে তৈরি হবে। এবং বন্ধুরা, আপনার এনার্জিটা না ভীষণ সুন্দর একটা এনার্জি। হ্যাঁ, এমপ্রেস এনার্জি এসছে তো, কুইন অফ পেন্টিকলস। আপনি একের সাথে স্বাধীন, নিজে হয়তো স্বনির্ভর, স্বাধীনভাবে চলেন, অর্থ উপার্জন করেন, নিজের পরিবারকে খুব সুন্দরভাবে প্রতিপালন করছেন। একদিকে আপনি খুব সাকসেসফুল কেরিয়ারেও, ব্যক্তিগত জীবনেও। কেউ কেউ হতে পারে ম্যারিড এখানে, কেউ কেউ ম্যারিড, আমার মনে হয় বেশিরভাগ ম্যারিড লোকজন এখানে দেখছেন। এবং হতে পারে লিটারেলি কেউ কেউ প্রেগনেন্ট, এই মুহূর্তে তারা প্রেগনেন্ট। ওকে, তো মাসটি কিন্তু তাদের জন্যে খুব ফ্রুটফুল হতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে না, কিছু টাওয়ার মোমেন্ট আপনি দেখতে চলেছেন। টাওয়ার মোমেন্ট মানে আমি কি বলবো, বিশেষ করে ইমোশনাল সাইডে। তো এরকম হতে পারে, এটা সবার সাথে রেজোনেট করবে যে আমি সেটা বলবো না, কিছু কিছু লোকজনদের সাথে রেজোনেট করবে, স্পেসিফিক কিছু লোকের সাথে রেজোনেট করবে, এবং যাদের সাথে রেজোনেট করবে না তাদের সাথে কিন্তু একদম 100% এটা মিলবে। তো বন্ধুরা, হতে পারে যে অতীতে আপনি কোনো সম্পর্কে ছিলেন, অতীতে আপনার কোনো সম্পর্ক ছিল, যে সম্পর্কটা খুব সুন্দর একটা সম্পর্ক ছিল, কিন্তু কোনো কারণে আপনাদের মধ্যে বিচ্ছেদ চলে আসে। এবার আজকের দিনে দাঁড়িয়ে আপনি ম্যারিড, খুব সাকসেসফুল একটা বিবাহিত জীবন আপনি লিড করছেন, ব্যক্তিগত জীবনে আপনি সুখী, কেরিয়ারের দিক থেকেও হয়তো আপনি টপমোস্ট জায়গায় রয়েছেন, বা এমন কোনো মানুষের সাথে আপনি বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছেন যারা টাকা পয়সার দিক থেকে প্রচণ্ড ওয়েলদি, এবং আপনি মোটামুটি সুখে রয়েছেন, সুখের জীবন, শান্তির জীবন। কেউ কেউ হতে পারে প্রেগনেন্টও হয়ে পড়েছেন, মহিলারা যারা দেখছেন হতে পারে প্রেগনেন্ট হয়ে পড়েছেন। এমন
এমন সময় না, এই অগস্ট মাসে হতে পারে কি আপনার সেই পুরনো প্রেমিক বা যারা ছেলেরা দেখছেন, আপনার সেই পুরনো প্রেমিকা, তাদের সাথে একটা নতুন কানেকশন কিন্তু তৈরি হতে পারে। এবং একটা খুব কন্ট্রাডিক্টরি জিনিস এসছে এখানে, যে আপনারা না মনে তো ভাববেন যে আপনারা ধীরে চলো নীতিতে চলবেন, কিন্তু না ইভেন্টগুলো না অটোমেটিক্যালি স্পিড আপ হতে থাকবে। মানে আপনার মনে হবে যে আপনি না নিয়ন্ত্রণ করতে পারছেন না জিনিসগুলো, ঘটনাক্রমগুলো। এবং কী হবে বলুন তো, ইমোশনাল দিক দিয়ে না আপনি কিছু টাওয়ার মোমেন্ট হয়তো ফেস করতে চলেছেন। এটা সবার জন্যে নয়, আমি প্রথমেই বলেছি সবার সাথে যে রেজোনেট করবে তার কোনো মানে নেই। কিছু স্পেসিফিক মানুষের সাথে এই ঘটনাটা রেজোনেট করতে চলেছে, এবং যাদের সাথে রেজোনেট করবে না 100% করবে। ওকে বন্ধুরা, তো আপনারা না ভীষণ একটা চ্যালেঞ্জিং সিচুয়েশান তখন দেখবেন। মানে হয় কি যে একটা মানে আপনাদের স্বাধীন শান্তিপূর্ণ যে জীবন ছিল, সেই জীবনে একটা কিন্তু টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হবে। এবং এই যে মানুষটি আপনার জীবনে ফিরতে চলেছে না, সে ভীষণ একটা প্যাশন নিয়ে, ভীষণ রোম্যান্টিক একটা জেস্চারে কিন্তু ভালোবাসার অফার আপনাকে দিতে চলেছেন। ভীষণ একটা ফ্রেশ লাভ, নিউ লাভ। এবং মানে অতীত থেকে আসবেন, আপনারও পরিচয় ছিল, আপনিও না ভীষণ একটা ওভারওয়েলমড হয়ে পড়বেন। এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো হতে পারে না প্রচণ্ড একটা ইমোশনাল আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে আপনাকে অগস্ট মাসে যেতে হলো। এই এনার্জিটা কিন্তু আমি ভীষণভাবে পাচ্ছি। যারা সিঙ্গেল তাদের জীবনে নতুন প্রেম আসতে পারে, কিন্তু সেই প্রেম কিন্তু তাদের জীবনে একটা টালমাটাল পরিস্থিতিও নিয়ে আসতে পারে। মানে ওই প্রেমের ক্ষেত্রে যে পূর্বরাগ, মান অভিমান, ওই সমস্ত, বা হয়তো কোনো বড় কিছু চেঞ্জ আপনার জীবনে, নতুন প্রেম, নতুন সম্পর্ক, নতুন ভালোবাসা নিয়ে আসতে পারে, যেটা আপনাকে আমূল বদলে ফেলছে। যারা সিঙ্গেল তাদের কথা বলছি। তো আপনার কিন্তু সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং মোস্ট প্রবাবলি না অতীতের কেউ সব এক্সেসরা ফিরে আসার কিন্তু প্রচণ্ড চান্স রয়েছে। যারা ম্যারিড, যারা সিঙ্গেল, ইন কেস অফ বোথ অফ দেম, দুই ক্ষেত্রেই কিন্তু অতীতের থেকে কিন্তু ভালোবাসার মানুষ ফিরে আসার একটা খুব সম্ভাবনা অগস্ট মাস তৈরি করে দিচ্ছে আপনাদের জন্য। ওকে, এবং একটা ইমোশনাল টার্ময়েল, একটা ইমোশনাল আপস অ্যান্ড ডাউনস কিন্তু আপনাদের ফেস করতে হতে পারে। বুঝে উঠতে পারবেন না কি করবেন। প্রচণ্ড একটা ওভারওয়েলমিং এনার্জি, একটা অভিভূত হয়ে যাবেন, মানে কি করবেন, বা এরকম একটা সিচুয়েশন যে তৈরি হতে পারে আপনার হয়তো ধারণাই ছিল না, কিন্তু এটা কিন্তু হবে, হওয়ার চান্সেস প্রচণ্ড রয়েছে। বন্ধুরা, আমি দেখে নেব আপনাদের কেরিয়ারে কি আসতে চলেছে। এবং টাওয়ার মোমেন্ট আমাদের মনে হয় যে ভীষণ চ্যালেঞ্জিং সিচুয়েশন, হয়তো কি হবে, সব নষ্ট হয়ে যাবে ভেঙে চুরে। হ্যাঁ, অতীতের জিনিসপত্র ভেঙে চুরে যায় ঠিকই, নতুন করে সৃষ্টি হয়, কিন্তু নতুন যেটা তৈরি হয় না, এটা কিন্তু আপনাদের জীবনে একটা হিউজ পরিবর্তন নিয়ে আসে, এবং এটা অবশ্যই ভালোর দিকে। বন্ধুরা, দেখে নেব আমি কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের কি চেঞ্জ আনতে চলেছে অগস্ট মাস। কেরিয়ার খুব ইম্পর্ট্যান্ট একটা ফেজ। অর্থ, উপার্জনের জায়গাটায় কি চেঞ্জেস হবে, অগস্ট মাস কি আনতে চলেছে আমরা দেখে নেব গ্রুপ 2 এর ক্ষেত্রে। ওকে, কেরিয়ারের ক্ষেত্রে কি চেঞ্জ আসতে চলেছে আমরা দেখে নেব গ্রুপ 2, বা কেরিয়ারের ক্ষেত্রে কি আসতে চলেছে। ওকে, কিং অফ পেন্টিকলস, আচ্ছা, কিং অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস,
কুইন অফ পেন্টিকলস এসেছিলো আপনাদের ব্যক্তিগত জীবনে, এখানে আবার কিং অফ পেন্টিকলস চলে এসছে। 5 অফ ওয়ান্স, দ্য স্টার, ওকে গ্রুপ 1-এও এসেছিলো দ্য স্টার। 5 অফ পেন্টিকলস, আচ্ছা 5 অফ পেন্টিকলসও গ্রুপ 1-এ এসেছিলো, হতে পারে গ্রুপ 1-এর কেউ কেউ গ্রুপ 2-ও দেখছেন। এবং দ্য ফুল কার্ড, ওকে আমি সবকটা কার্ড একটু এক্সপ্লেন করে নেব, দেখব কার্ডগুলো কি বলতে চাইছে। কেরিয়ারের ক্ষেত্রে দেখে নিচ্ছি বন্ধুরা। দেখে নেব কাজ কি বলছে ক্যারিয়ারের ক্ষেত্রে। 6 অফ সোর্ডস, পেজ অফ সোর্ডস বা প্রিন্সেস অফ সোর্ডস, দি ম্যাজিশিয়ান, নাইন অফ পেন্টিকলস, 10 অফ ওয়ান্স, নাইট অফ সোর্ডস এসছে বটম অফ দ্য ডেক। সো বন্ধুরা, আপনারা কিন্তু কেরিয়ারে উন্নতি দেখতে পাবেন। আপনারা যেটা ম্যানিফেস্ট করছেন, যেরকম প্রমোশন, যে ধরনের জব, সেটা কিন্তু আপনারা পেতে পারবেন। প্রবল সম্ভাবনা রয়েছে অগস্ট মাসে। কিন্তু আপনাদেরকে এটাই সাজেস্ট করব যে যে কোনো প্রজেক্ট, নতুন ধরুন কোনো প্রজেক্ট আপনি গ্রহণ করতে চলেছেন কেরিয়ারের ক্ষেত্রে, খুব বুদ্ধি খাটিয়ে, মাথা খাটিয়ে, মস্তিষ্ক খাটিয়ে প্রজেক্টটি অ্যাকসেপ্ট করবেন। টাকা পয়সা কিন্তু প্রচুর আসবে, টাকা পয়সার আমদানি, অর্থাগম ইত্যাদি হবে, কিন্তু অফিসে না কিছু কেওটিক সিচুয়েশন ক্রিয়েট হতে পারে, কিছু কেওটিক সিচুয়েশন মানে ভীষণ রকমের কনফ্লিক্ট, বিভিন্ন লোক বিভিন্ন কথা বলছে, আপনার কাজের উপর দিয়ে এসে কথা বলছে। টাকা পয়সা অর্থাগম আপনাদের হবে, সেই বিষয়ে চিন্তা করার কোনো দরকার নেই। কিন্তু কাজের ক্ষেত্রে না, যখন আপনি কাজটাকে করবেন, যখন ধরুন কোনো কাজ আপনি করছেন, 5 জনে এসে 5 কথা বলছে, ম্যানেজার এসে কানের ধারে ভীষণ ক্যাচ 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 করছে, আপনাকে একটু ডিস্টার্ব করে দেওয়ার চেষ্টা করছে, এই জিনিসগুলো কিন্তু হবে। এইগুলো কিন্তু আপনাকে একটু মোকাবেলা করতে হবে। হ্যাঁ, স্টার এনার্জি এসছে এবং স্টারের এগেনস্টে ম্যাজিশিয়ান এসছে। প্রচণ্ড রকমের রিওয়ার্ড অ্যান্ড রেকগনিশন পাওয়ার কিন্তু অবস্থা সৃষ্টি হবে, অর্থাৎ আপনার কাজের অ্যাকনলেজমেন্ট, একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি হবে। আপনাকে নানানজন নিজেদের নানান মতামত দিতে আসবে, নানানজন নানান কিছু বোঝানোর চেষ্টা করবে চাকরির ক্ষেত্রে, কিন্তু আপনি না ধৈর্য ধরে নিজের কাজটা যদি নিজের মতো করেন, আপনি কিন্তু উচ্চ প্রশংসিত হতে চলেছেন। সুতরাং প্রথমে আপনার কাজ হলো, যেই কাজটা আসছে ভীষণ ভাবনা চিন্তা করে সেই কাজ বা প্রজেক্টের মধ্যে ঢোকা বা তাতে হাত দেওয়া, এবং যখন কাজটা করবেন না, নিজের ইনটিউশনের সাথে কানেক্ট করে নিজের মতো করে কাজ করুন। আপনার মধ্যে কিন্তু সেই পাওয়ারটা রয়েছে যে আপনি যেটা চাইবেন সেটাই করতে পারবেন। আপনি যেইভাবে শেপ দিতে চাইছেন কাজটাকে, সেইভাবেই হবে। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে যে আপনার কিছু প্রবলেম দেখতে হলো ছোটোখাটো, কিন্তু আপনার এনার্জিটা এমন থাকবে না যে আপনি কিন্তু সেখান থেকে রিকভার করতে পারবেন। কোনো রকমের ইমোশনাল লস, কোনো ফাইন্যান্সিয়াল লস যদি হয়েও থাকে, আপনি কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি সেখান থেকে রিকভার করে বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে? এবং হতে পারে কোনো নতুন দায়িত্ব আপনার ঘাড়ে দেওয়া হলো, এবং প্রথম প্রথম কিন্তু আপনি খুব হাসি খুশিভাবে সেটাকে অ্যাকসেপ্ট করলেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে একটু চাপ লাগতে পারে বন্ধুরা। সেক্ষেত্রে আমি আপনাকে বলবো, নিজের উপরে বিশ্বাস রাখবেন, কনফিডেন্ট থাকবেন। টাকা পয়সার আমদানি কিন্তু আপনাদের হতেই থাকবে, চাকরি করুন কিংবা ব্যবসা করুন, যেই জিনিসটার সাথেই আপনারা যুক্ত থাকুন না কেন, টাকা পয়সার আমদানি আপনি যে কাজ করছেন না, অটোমেটিক্যালি কিন্তু টাকা সেখান থেকে আপনার আসবে। সেটা নিয়ে আপনার আলাদা করে ভাবনা চিন্তা করতে হবে না অগস্ট মাস জুড়ে। যেটা হবে কি, আপনার পারফরমেন্স ইভ্যালুয়েশন হবে, অর্থাৎ কর্মক্ষেত্রে আপনি ঠিক কীভাবে কাজ করছেন,
কতটা কাজ করছেন, আপনার ব্যক্তিগত কন্ট্রিবিউশন কর্মক্ষেত্রে কি হতে চলেছে, এই সব ব্যাপার নিয়ে না একটু আলোচনা, কথাবার্তা, খিটিমিটি, লোকজনদের ইনভলভ হয়ে যাওয়া বা আপনার কাজের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করা, বা ধরুন আপনি ধরুন নিজের কোটার কাজ শেষ করে দিয়েছেন, আপনার উপরে কাজ চাপিয়ে দিচ্ছে। আপনি নিজে যেহেতু ভালো কাজ করেন, আপনাকে এক্সট্রা দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে, আপনি একটু মাঝে মাঝে ওভারবার্ডেন্ড ফিল করতে পারেন। সেক্ষেত্রে বন্ধুরা আমি কিন্তু বলবো আপনি কিন্তু উতরে দিতে পারবেন, হ্যাঁ, এবং আপনাকে কিন্তু আপনার পারফরমেন্সের রেকগনিশন কিন্তু আপনি পাবেন। হতে পারে আপনি প্রমোটেড হয়ে গেলেন, হতে পারে আপনার মায়না এক লপ্তে অনেকটা বেড়ে গেল, বা একটা ভালো প্রমোশন আপনি পেয়ে গেলেন। এই সব সম্ভাবনা কিন্তু প্রচুর সৃষ্টি হচ্ছে যদি আপনি নিজের কাজের প্রতি ফোকাস থাকতে পারেন। এবং ওই যে একটা মানে দেখুন, কর্পোরেট লাইফে এটা না দেখানো যায় না যে আপনি কাউকে পাত্তা দিচ্ছেন না, ইগনোর করছেন। এই জিনিসটা যদি আপনি দেখাতে চান, আপনি কোপে পড়ে যাবেন। তো ওই মুখে মিষ্টি হাসি একটা ঝুলিয়ে রাখতে হয়। সেটা ঝুলিয়ে রেখে না আপনি যদি নিজের মতো স্মার্টলি কাজটা করে যান, আপনার কাজের কিন্তু ইভ্যালুয়েশনটা যেটা সেটা পজিটিভলি হবে, এবং আপনি কিন্তু নিজের কাজের এগেনস্টে রিওয়ার্ড এবং রেকগনিশন পেতে পারবেন। তো বন্ধুরা, এই জায়গাটাকে কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে। যারা ব্যবসা করছেন অবভিয়াসলি তাদের ক্ষেত্রেও বলবো যে আপনাদের মধ্যে এই পাওয়ারটা ক্রিয়েট হবে যে আপনারা যেভাবে চাইবেন ব্যবসা চালাতে, সেইভাবেই আপনারা ব্যবসাকে আগে এগিয়ে নিতে পারবেন। শুধু ওই কিছু কিছু মানুষ এসে মাঝে মাঝে ইনপুট দিয়ে যায় না, হয়তো তাদের কোনো ধারণাই নেই আপনি কী কাজ করছেন, কিভাবে কাজ করছেন সেই সম্বন্ধে। তারা জাস্ট একটা কথার কথা আলগা আলটপকা কথা বলে চলে গেল। তো বন্ধুরা বলবো, আপনারা কারোর কথায় কান্না দিয়ে নিজের কাজের প্রতি ফোকাস থাকুন। আপনার কিন্তু অটোমেটিক্যালি আপনারা নিজেদের রেজাল্ট পাবেন, এবং আপনাদের হার্ড ওয়ার্ক কিন্তু রেকগনিশন পেতে চলেছে আগস্ট মাসে। ওকে বন্ধুরা, আমি এবার দেখে নেব যে অল ওভার এনার্জি কেমন থাকবে অগস্ট মাস জুড়ে গ্রুপ 2। আমি এটাই দেখতে পাচ্ছি, গ্রুপ 1 গ্রুপ 2 দুই ক্ষেত্রেই আমি এটাই দেখতে পাচ্ছি যে আপনাদের কর্মক্ষেত্র কিন্তু খুবই সুন্দর। মানে টাকা পয়সা নিয়ে সাচ ভাবনা চিন্তা করার কিন্তু কোনো জায়গা তৈরি হচ্ছে না। দেখে নেব অল ওভার আপনাদের অগস্ট মাস কেমন যেতে চলেছে। গ্রুপ 2 দেখে নিচ্ছি সামগ্রিকভাবে অগস্ট মাস আপনাদের কেমন যাবে। সামগ্রিকভাবে অগস্ট মাস আপনাদের কেমন যাবে গ্রুপ 2 আমি দেখে নেব। দ্য সান, গ্রেট। 4 of swords, okay. 7 of pentacles। প্রত্যেকটা কার্ডকেই আমি এক্সপ্লেন করে দেবো, যদিও সান কার্ডটিতে এক্সপ্লেন করার কিছুই নেই। সান এসছে মানে পজিটিভিটি। আপনারা আরামসে নির্দ্বিধায় এগোতে পারেন গ্রুপ 2। আপনাদের কিন্তু অগস্ট মাস অল ওভার ভালো কাটবে। কুইন অফ সোর্ডস, 3 of wands, এবং কিং অফ ওয়ান্স। এখানে আপনাদের বটম অফ দ্য ডেক আসছে 2 of swords। যে কোনো দ্বিধাদ্বন্দ্ব, হয়তো কিছু দ্বিধাদ্বন্দ্ব, কিছু
চিন্তা ভাবনা, কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু এই দ্বিধাটা আপনার মধ্যে চলে আসতে পারে। কিন্তু কোনো ডিসিশন না আপনাকে নিতেই হবে, সেটা কেরিয়ারের ক্ষেত্রেই হোক বা ব্যক্তিগত জীবনেই হোক। ডিসিশনের যে ফলাফলটা, আপনার সিদ্ধান্তের ফলাফলটা কিন্তু পজিটিভ আসতে চলেছে। আপনাকে শুধু এটুকুই সতর্ক করব যে নিজেকে ওভারবার্ডেন করে ফেলবেন না। ভীষণ কাজের চাপে একেবারে রেস্ট নেওয়ার সুযোগ হচ্ছে না, এই সিচুয়েশনটা যেন ক্রিয়েট না হয়। রেস্ট নেবেন, রেস্টেরও প্রয়োজন রয়েছে কিন্তু মানুষের, এবং আপনার যে সাকসেস সেটা কিন্তু আপনি নিজে ফিল করতে পারবেন। সান কার্ড এসছে মানে কিন্তু ওভারঅল সাকসেস বোঝায়, সাফল্য, সেটা আপনার ব্যক্তিগত জীবনেই হোক বা কেরিয়ারে হোক, যে কোনো জায়গায় হোক। উপযুক্ত রিসোর্সেস আপনি পাবেন যারা আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে। সেই সব রিসোর্সেসের সাথে আপনি অটোমেটিক্যালি কানেক্টেড হবেন, যারা আপনাকে সাহায্য করবে, হেল্প করবে, অ্যাচিভ করতে, এগিয়ে যেতে সাহায্য করবে। হ্যাঁ, এবং আপনি হয়তো অনেক দিন ধরে তিলে তিলে কোনো একটা কাজ করে এসছেন, মাঝপথে কিন্তু হাল ছেড়ে দেওয়ার সময় নয় বন্ধুরা। এই অগস্ট মাস জুড়ে কিন্তু আপনাকে নিজের সুপ্রিম পাওয়ার, নিজের রিয়েল পাওয়ারে আসতে হবে। এবং নিজের মস্তিষ্ক, নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে, এবং অবশ্যই কমিউনিকেশন স্কিলের ক্ষেত্রেও না আপনার কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট প্লে করবে। আপনার কমিউনিকেশন স্কিলও কিন্তু আপনার সাকসেসের ক্ষেত্রে একটা বিশাল গুরুত্বপূর্ণ পার্ট প্লে করতে চলেছে। হ্যাঁ, লোকজনের সাথে যত কানেকশন এবং আপনার ভালো ভালো কানেকশনগুলো তৈরি হওয়ার যথেষ্ট চান্স কিন্তু অগস্ট মাস তৈরি করে দেবে, স্পেশালি কেরিয়ারের ক্ষেত্রে। তো বন্ধুরা, প্রত্যেকটা সুযোগকে বুদ্ধি করে কাজে লাগানো, নিজের কিং এনার্জিতে থাকা, নিজের সুপ্রিম এনার্জিতে থাকা, এবং কোনো কিছু ভয় না করে সামনের দিকে এগিয়ে চলা। হ্যাঁ, আপনি কিন্তু অটোমেটিক্যালি পথের দিশা পাচ্ছেন। কোনো সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে, হয়তো প্রথম দিকে একটু একটা মনের মধ্যে দোলাচাল থাকবে, টালমাটাল একটা, যে সিদ্ধান্ত নিতে পারছি না বা কোন দিকে যাব বুঝতে পারছি না, এরকম হবে। কিন্তু আলটিমেটলি কিন্তু আপনি সিদ্ধান্ত নিয়ে উঠতে পারবেন। মাঝপথে কোনো কাজে হাল ছেড়ে দেবেন না। লোকে সমালোচনা করবে, লোকে কটু কথা বলবে, নানান নিজের মত দেওয়ার চেষ্টা করবে। আপনি যত দুর্বল হবে আপনার উপর কিন্তু তারা চেপে বসার চেষ্টা করবেন। সুতরাং আগস্ট মাস জুড়ে কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে। লোকজনের সাথে কথাবার্তা বলুন, বেরিয়ে আসুন, খোলসের মধ্যে ঢুকে থাকবেন না। এবং অবশ্যই খাটাখাটনি তো করবেনই, যখন প্রয়োজন একটু রেস্টও নেবেন। এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে আমি যেটা বললাম, কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু একটু চ্যালেঞ্জ আসতে পারে, বেশি রকমের চ্যালেঞ্জ। আমি মনে করি যারা সিঙ্গেল তাদের জীবনে যদি অতীতের মানুষরা ফিরে আসেন, একরকম একটা চ্যালেঞ্জ। যারা অলরেডি ম্যারিড, হ্যাপিলি ম্যারিড, এবং আমি তো দেখলাম যে কেউ কেউ হয়তো লিটারেলি প্রেগনেন্টও, তাদের জীবনে যদি অতীতের ভালোবাসা ফিরে এসে গণ্ডগোল পাঠাতে চায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হচ্ছে। গ্রুপ 2 জিনিসটা নিশ্চয়ই চ্যালেঞ্জিং, এবং টাওয়ার মোমেন্ট সৃষ্টি হতে পারে। হয়তো আপনাকে কোনো সিদ্ধান্ত, কোনো বড় সিদ্ধান্ত নিতে হলো, কঠোর সিদ্ধান্ত নিতে হলো, যেটা হয়তো আপনাকে অনেক বেশি সাহসী, অনেক বেশি কনফিডেন্ট হিসাবে ভবিষ্যতের জন্য তৈরি করে দেবে। সুতরাং বিশ্বাস রাখবেন, কিপ ফেথ, এবং নিজের কাজটা না সঠিকভাবে করে চলুন, বুদ্ধি রেখে করে চলুন। অবশ্যই আপনি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। বন্ধুরা, আমি ওরাকল কার্ড দেখে নেব একটা, কোনো মেসেজ যদি আসে। ওরাকল কার্ডের কি মেসেজ আপনাদের জন্য, আমি সেটা দেখে নেব। I seek out happy people who inspire me to be great. তো বন্ধুরা, আপনাদের অল ওভার এনার্জি গ্রুপ 2 থাকতে চলেছে যে আপনারা সেই সব মানুষদের সন্ধানেই থাকবেন যারা আপনাকে ভালো হতে বা নিজের সুপিরিয়র এনার্জিতে পৌঁছাতে, নিজের হায়ার সেলফের সাথে কানেক্ট করতে, নিজের গ্রেটনেস সম্বন্ধে অ্যাওয়্যার হতে সাহায্য করবে। অর্থাৎ আপনার মধ্যেও যে সুপ্রিম পাওয়ার রয়েছে, আপনার মধ্যে, আপনারাও যে ঈশ্বরের অংশ, আপনাদের মধ্যেও যে সুপ্রিমেসি রয়েছে, যেই সব মানুষরা সেই বোধটা আপনার মধ্যে উজ্জীবিত করতে পারবেন,
সেই সমস্ত সুখী মানুষজনদের খোঁজে আপনি থাকবেন। নিঃসন্দেহে খোঁজটি প্রত্যেকের মধ্যেই থাকে, কারো সুপ্ত অবস্থায় যাদের অ্যাওয়েকেনিং হয়েছে, যাদের জাগরণ হয়েছে, তারা এই খোঁজেই থাকেন, উপযুক্ত গুরুর সন্ধান করেন, সেই সব সমমানসিকতা সম্পন্ন মানুষদের সন্ধানে থাকেন যারা তাদের জীবনকে সমৃদ্ধ করবেন। আপনিও সেই সন্ধানে রয়েছেন। ঈশ্বর কিন্তু আপনাকে সেক্ষেত্রে গাইড করবে। ওকে গ্রুপ 2। সো গ্রুপ 2 দেখে নিলাম অল ওভার আগস্ট মাস আপনাদের কেমন যাবে, ব্যক্তিগত জীবন, কর্মক্ষেত্র, এবং ফাইনালি দেখলাম যে একেবারে সামগ্রিকভাবে অগস্ট মাস কেমন যেতে চলেছে আপনাদের। ডিভাইন গাইডেন্সও আমরা নিয়েছি এক্ষেত্রে। সো গ্রুপ 2, যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে শান্তি পেয়ে থাকেন, মনে করে থাকেন যে কোনো কোনো ক্ষেত্রে রেজোনেট করছে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন। ভীষণ ভালো থাকবেন গ্রুপ 2, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন। দেখা হচ্ছে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।